একদিকে সখী। কেননা যেদিকে আমরা তাকাই দেখতে পাই দুই নিয়ে হয় দুনিয়া, কি বাবা, তাই না? দুই নিয়ে দুনিয়া, একদিকে নারী, একদিকে পুরুষ, একদিকে মা, একদিকে বাবা, একদিকে স্বামী, একদিকে স্ত্রী। তাহলে আজকে যে আলোচনার বিষয় রয়, একদিকে সখা, একদিকে সখী। একটু মহাভারতের দিকে আমরা যাই। তাহলে যদি বলেন কেমন সখা সখী, কার সখাকে আর কার সখী বাকে, তাহলে একটু মহাভারতের দিকে গেলেই পাওয়া যায় কে সখা সখী ছিলেন। তাহলে অর্জুন যিনি দ্রৌপদীর স্বামী হলেন তিনি, তাই না? এটাই শাস্ত্রের পাতায় পায়। তাহলে আজকে আমার নাম মিনতি পাল, সে নাম বাদ দিয়া সবা মাঝে আজকে সতী দ্রৌপদী হইয়া আজকে আমার বিপক্ষের ভাবক তিনাকে রেখে দিলাম শ্রীকৃষ্ণের জায়গায়। তাহলে শ্রীকৃষ্ণটাকে তিনি হলো দ্রৌপদীর সখা, শুধু তার সখা নয়, তার স্বামীর সখা। মানে অর্জুনের রথের সারথি ছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি। এটাই তো শাস্ত্রের পাতায় পাওয়া যায় না কি বাবা? তাহলে অর্জুনের রথের সারথি ছিলেন আমার কৃষ্ণ জনার্দন। তাহলে তিনার সখা হলেন তিনি। তাহলে আমি তার অর্ধাঙ্গিনী, মানে তার ঘরের ঘরণী। তাহলে ভগবান আমার সখার মধ্যেই পড়ে, তাই আর আমি ওনার সখী। তাহলে সেই জায়গা থেকে আজকে তেনার কাছে কিছু জিজ্ঞাসা করে যাব, দান তিনি করবেন তার সমাধান। তাহলে আমরা সকলেই জানি যে একদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ লেগেছিল। কতদিন? 18 দিন। 18 দিন বলে যুদ্ধ লেগেছিল। সেই যুদ্ধক্ষেত্রে সবাই যুদ্ধ করতে গিয়েছিল, কিন্তু আমার স্বামী যিনি অর্জুন হলেন তিনি, অর্জুন সেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যায় নাই। যুদ্ধক্ষেত্রে যায় নাই কেন? তিনি জানেন যে আমি যদি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাই, এমন কোনো যোদ্ধা নাই যে প্রাণে ফিরে ঘরে ফিরে যায়। অতএব আমি আর যুদ্ধ করতে যাব না ওই কুরুক্ষেত্রের মাঠে। তাই আমি আর ওই কুরুক্ষেত্রের মাঠে যাব না। যদি আমি ওই কুরুক্ষেত্রের মাঠে যাই, তাহলে তার কেউ প্রাণে ফিরে বাড়ি যেতে পারবে না। কতজন হারাবে তার স্বামীকে, কত মা হারাবে সন্তানকে, কত সন্তান হারাবে তাদের পিতাকে। আমি আর কুরুক্ষেত্রের মাঠে যাব না। এখন কৃষ্ণ ভগবান মনে মনে ভাবে তাই যে সকলেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে দেখি, আমার সখা অর্জুনকে তো আমি দেখতে পাই না। কিসের কারণ? তাহলে অর্জুনের নিকট যেতে হয় যে কেন তিনি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যায় নাই। কেন অর্জুন যদি যুদ্ধক্ষেত্রে না যায়, সেই যুদ্ধ বলে সম্পূর্ণ নাহি হয়। তাই তো সেখানে দাঁড়িয়ে আজকে আমার সখার কাছে কিছু জিজ্ঞাসা করে যাব, দান তিনি সঠিকভাবেই করবেন সমাধান। জয় গুরু জয়। গানে গানে যায় আর একটু একটু করে জিজ্ঞাসা করে থাকে। কল্পনাতে এই আসরে আমি দ্রৌপদী হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন আমার কৃষ্ণ দয়াময়। তোমার কাছে ওগো সখা গো, ও সখা জিজ্ঞাসা করি দান, সঠিক জবাব দিয়ে তুমি করবে সমাধান। একদিন আমার স্বামী অর্জুন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাই নাই গো, আমি তোমারে জানাই। তুমি এসে বললে আমার স্বামীকে যুদ্ধ করতে যেতে হবে। তাই কৃষ্ণ ভগবান এসে বলে, হে অর্জুন, তুমি কেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাও নাই? তোমাকে তো যুদ্ধ করতে যেতেই হবে। আমার স্বামী অনেক কেঁদে কেঁদে বলেছিল, গো দয়াময়, এই কুরুক্ষেত্রের মাঠে তুমি আমাকে যুদ্ধ করতে যেতে বলো না। ওই কুরুক্ষেত্রের মাঠে আমি যুদ্ধ করতে যেতে পারো না, আমি তোমার চরণ ধরে বলি। তাই আমাকে এই অনুরোধ তুমি করবে না, তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু এই যুদ্ধক্ষেত্রে আমাকে যুদ্ধ করতে যেতে বলো না। আচ্ছা বলুন তো সখা, তুমি যে আমাকে যুদ্ধ করতে যেতে বলছো, ওই কুরুক্ষেত্রের মাঠে আমি যুদ্ধটা কার সঙ্গে করব? ও বাবা, অর্জুন ডেকে ডেকে বলেছিল, সখা তুমি যে আমাকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে পাঠাচ্ছ দয়াময়, ওই কুরুক্ষেত্রের মাঠের যে প্রান্তে আমি তাকাই না কেন, যেদিকেই আমি তাকাই সেদিকেই আমার আপনে জনদের আমি দেখতে পাই। আমি আমার আপনে জনদের সঙ্গে কেমন করে যুদ্ধ করব? তাই কত তোমার চরণ ধরে কেঁদেছিল, তথাপিও তুমি আমার স্বামীর কথা না রেখে বলেছিলে, শোনো অর্জুন, আমি ভগবান শ্রীকৃষ্ণ, আমি জগৎপতি বিশ্বপতি, আমার ইশারা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না। তাহলে আমি যখন আদেশ করেছি তোমাকে যেতেই হবে।
তোমার আপন স্বজন থাকুক আর যেই থাকুক, যুদ্ধ তোমাকে করতেই হবে। তোমার কথা মতো আমার স্বামী সেদিন যুদ্ধ করতে যায়। সেই যুদ্ধক্ষেত্রে আমার স্বামীর হাতে কত মানুষ মারা যায়। ভগবানের কথা মতোই আমার স্বামী গো দেখো যুদ্ধ করলো তাই। কত শত স্বামী প্রাণে মারা গেলেন সেই যুদ্ধক্ষেত্রে, তাই কত নারী হারালো হাতের শাখা শীতের সিঁদুর, কত মা হারালো সন্তান। ও শাখা, তুমি যদি আমার স্বামীকে যুদ্ধ করতে না পাঠাতে তাহলে এমনি ভাবে তারা আপন জমদের হারাতো না। আমার স্বামী জানতো তার মতো যোদ্ধা, তার মতো বীর আর কেউ ছিল না। যখন যুদ্ধ করে বাড়ি ফেরে, আমার স্বামী যখন যুদ্ধক্ষেত্র থেকে বাড়ি ফেরে, কত মানুষের রক্তে লালে লাল হয়ে গেল কুরুক্ষেত্রের মাঠ। তথাপিও নাকি সেই কুরুক্ষেত্রের মাঠটাকে ধর্মক্ষেত্র বলা হয়। যে কুরুক্ষেত্রের মাঠ রক্তের বন্যা বয়ে যায়, মানুষের রক্তের বন্যা বয়ে যায়, সেই কুরুক্ষেত্রের মাঠটা নাকি বলে ধর্মক্ষেত্র বলা হয়। তাহলে কেমন করে সেটা ধর্মক্ষেত্র বলা হয়? যেখানে রক্তের বন্যা বয় সেটা কখনো ধর্মক্ষেত্র হয়? কিন্তু বলেছেন সেটা নাকি ধর্মক্ষেত্র। যখন আমার স্বামী যুদ্ধ করে ঘরে ফিরলেন, মা কি বলবো আপনাদের সবার মাঝে, তাই ভগবান কৃষ্ণ দয়াময় ডেকে ডেকে গায়ে, শোনো শাখা, তুমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করেছো, তোমার হাতে কত শত মানুষ মারা গেছে, তুমি মহান ন্যায় করেছো, তুমি মহাপাপ করেছো, তোমার হাতে মানুষ মারা গেছে। ও ভগবান, আজকে তোমার কাছে আমরা জানবাদে বিষয়, তুমিই বললে যুদ্ধ করতে, আর তুমিই বলছো আমার স্বামী অন্যায় করেছে, মহাপাপ করেছে। কৃষ্ণ দয়াময়ের চরণ ধরে কেঁদে কেঁদে বলো, দয়াময় আমি জানি আমার হাতে কত প্রাণ মারা গেছে, আমি মহান ন্যায় করেছি, মহাপাপ করেছি, তবে বলে যাবে কৃষ্ণ দয়াময় এই পাপ থেকে কি আমার মুক্তি পাবার কোনো উপায় নাই? ভগবান ডেকে ডেকে বলে, শোনো অর্জুন, এই পাপ থেকে তুমি মুক্তি পেতে পারো, তবে একটা শর্ত, একটা কর্ম করলে তুমি এই পাপ থেকে মুক্তি পেতে পারো। ভগবানকে ডেকে ডেকে বলে, বলো জনার্দন কি কাজ করলে এই পাপ থেকে আমি মুক্তি পাবো? বলে, শোনো, এই পাপ থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে এই মুহূর্তে গিয়ে তুমি গঙ্গা স্নান করে এসো। যাও, তুমি যদি গঙ্গা স্নান করে আসো তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। হে কৃষ্ণ দয়াময়, আজকে তোমার কাছে আমার জানবার বিষয়, যার মুখে সর্বসর্বাদায় নাকি কৃষ্ণ নাম নয়, একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হয়, পাপীর সাধ্য কি তত পাপ করে। একবার কৃষ্ণ নাম নিলে নাকি সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়, কিন্তু আমার স্বামীর মুখে সর্বসর্বাদায় কৃষ্ণ নাম, উঠতে কৃষ্ণ, বসতে কৃষ্ণ, ঘুমাতে কৃষ্ণ, চলতে কৃষ্ণ, বলতে কৃষ্ণ, তাহলে সর্বসর্বাদায় যার মুখে কৃষ্ণ নাম রয় তাহলে তার কিসের পাপ হয়? আর পাপ করে নাকি গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে তোমার কাছে আমার এই কথাটা ও শাখা জানিবার বিষয়, গঙ্গা বড় না তুমি বড় জানাবে সবাই। গঙ্গা বড় না তুমি বড় দয়াময়, ও দয়াময় আমার জানা নাই, এই কথাটি বলবে আমার কৃষ্ণ দয়াময়। প্রথমবারে এই দুইটি কথা আমি জিজ্ঞাসা করি দান, কৃপা করে ও গো শাখা তাহার করবে সমাধান। প্রথমবারে তোমার কাছে জানিবার বিষয়, এই কথাগুলো আমার কিন্তু জানা বটে নাই, আরে সঠিক সঠিক জবাব দিয়ে করবে সমাধান। এইবার আমার শাখায় এসে গাইবে কিছু গান, আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, সাধবাদনে সবাই মিলে বলুন হরি হরি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গুরু, জয় জয় শ্রী গুরু। তাহলে প্রথমবার আমার সকারের নিকট দুইটা জিজ্ঞাসা কুরুক্ষেত্রের মাঠ কেমন করে ধর্মক্ষেত্র হয়, আর তুমি বললে যুদ্ধ করতে যাও, তুমি বললে আমার স্বামী নাকি মহাপাপ করেছে।
এটা কেমন কথা? হ্যাঁ, এ কেমন কথা? তুমিই বলে যুদ্ধ করো আর তুমিই বলছো নাকি পাপ হয়ে গেছে। আবার তুমিই বলছো যাও গঙ্গা স্নান করে এসো, গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি পাবে। তাহলে গঙ্গা স্নানই যদি করতে হয় তাহলে তোমাকে ডাকবো কেন? একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরেই পাপীর সাধ্য কি তত পাপ করে। এই যদি হয় তাহলে গঙ্গা স্নান করবো কেন? আর গঙ্গা স্নান করবো তাহলে বলবে সবার মাঝে ঠাই যে তুমি বড় না সেই গঙ্গা বড়। কি বাবা, কৃষ্ণ ভগবান তুমি বড় না সেই মা গঙ্গা বড়? একটু কৃপা করে বলে যাবে। তাই এখন আমি বসে যাই, আমার কৃষ্ণ দয়াময়কে পাঠাই, দেখি তুমি এসে কোনো কথা কয়, কোনোভাবে দেয় তার ভাবের পরিচয়, ভগবানের মুখশ্রুত বাণী আমরা সকলেই শ্রবণ করবো। জয় গুরু জয়, জয় গুরু জয়, জয় শ্রী গুরু। তবে খুব দুঃখজনক ঘটনা বাবা, এতবার আপনাদের অনুরোধ করে বললাম একটু উলুধ্বনি করবেন, যা করলে বেশি দিন বাঁচবেন তা তো করবেন না। নিজেরা একটা সন্ধ্যা প্রদীপ দিতেও এখন ভুলে যাচ্ছে। সন্ধ্যাবেলা মায়েরা টিঙ্কিকে বলবে, রিঙ্কিকে বলবে যা একটু সন্ধ্যাবাতিটা দেখে নিয়ে আয়, আমি একটু সিরিয়াল দেখছি মোবাইলে। হ্যাঁ, টিঙ্কি তখন গান ধরেছে, হ্যাঁ বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আমারে পাইবা না। সন্ধ্যা প্রদীপ দিয়ে কে শেখাচ্ছে? সত্যি মাগো, একটু চিন্তা করে দেখুন, আপনি যা শেখাবেন আপনার সন্তানকে সেইভাবেই শিক্ষা লাভ করবে। কঞ্চিটা বুড়ো হয়ে গেলে পরে বাঁকা করবেন, ভেঙে যাবে। কি বাবা, সত্যি কথা বললাম? সন্তান সন্ততি জননীর কাছ থেকে প্রথম শিক্ষক হচ্ছে জননী। তো আপনারাই যদি উলুর ধ্বনি না দেন, উলুর ধ্বনি দিলে বেশি বাঁচবেন। কেন? যখন উলুর ধ্বনি করবেন তখন আপনার ভোকালে অ্যান্টি অক্সিজেন তৈরি হবে। কাকে বোঝাই বাবা? বলার দরকার নেই। যাই হোক, আপনাদের ভালো মন্দ আপনারা বুঝবেন বাবা। আমি কনভিন্স করে আপনাদের উলুর ধ্বনি করতে বলবো না। তবে জেনে রাখবেন, যুগল ভজন উলুর ধ্বনিতে হয়। হরিধ্বনি করছেন তাতেও যুগল ভজন হয়। কৃষ্ণ ভজন করবার জন্য আমরা সংসারে এসেছি। বলে গেলেন সেসব কথা, জঠর যন্ত্রণার কথা আর তো মনে নেই। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমার বাবা মুখটা একটু ভাঙা, বুঝলেন তো? যখন আমি হসপিটালে হয়েছিলাম তো আমার মা মুখে মধু দেয়নি, ওষুধ দিয়েছিল, সেই জন্য ওষুধের মতো কথা বলি। কারো গায়ে ছিদ্র হয়ে ঢুকে যায়, হতেই পারে বাবা। উচিত কথা কব মাসি, তোমার বাড়ি আসি আর না আসি। এখন ভালো মন্দ আপনাদের ব্যাপার, দিলে দেবেন, না দিলে না দেবেন। ক্ষমা চাইছি। ওম গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যৈ নমো নমঃ। আর সময় নষ্ট করা যাবে না। যেখানে জিজ্ঞাসা রেখেছে খুব কঠিন জটিল জিজ্ঞাসা। মহাভারত নিয়ে আলোচনা আজকে। একদিকে সখা, অন্যদিকে সখী। একটা গান শোনাই। গানখানি লিখেছেন আমার কাকা গোসাই, মালদা জেলার গাজল কলেজের বাংলা মাধ্যমের প্রফেসর সতীশচন্দ্র সরকার। ইতিপূর্বেই ভারত সরকার অনুমতিক্রমে দুখানা বই ছাপিয়ে দিয়েছেন সরকারের তরফ থেকে, গবেষণার জন্য পাঠানো হয়েছে। তো সেখান থেকে বাউল গীতি গুঞ্জমালা বইখানি লিখেছেন আমার কাকা গোসাই সতীশচন্দ্র সরকার। তেনার গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি, যেহেতু মহাভারত নিয়ে আলোচনা। রাধে রাধে। শ্যামল সুন্দর নব নট বড়, শ্যামল সুন্দর নব নট বড়, জলধর নটরাই
না শ্যামরাই শ্যামল সুন্দর নব নট শ্যামল সুন্দর নব নট জলধর নটরাই একবার লাহক নাম শ্যামরাই তুমি লাহক নাম শ্যামরাই একবার লাহক নাম শ্যামরাই জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিবল 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 তুমি হরি ব্রজের কানু বৃন্দাবনে চরাও ধেনু আমার গোবিন্দ গোলক ছেড়ে কোথায় এলেন না বৃন্দাবন বৃন্দাবনের আগের নাম বরজ বরবর্তী মানে বর যেখানে অজ হয় বর শব্দের অর্থ স্বামী যেখানে ভেড়া হয় বাবু কোথায় দেখেছেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহের ক্ষুদ্র ভাণ্ডে স্বামী যেখানে অজ হয় মানে ভেড়া হয় এটা বরজ কয় পরবর্তীকালে এই বরজ পরিবর্তিত হতে হতে ব্রজধামে পরিণত হয় কখন বয়ের অফালা যখন যুক্ত হয় বয়ে রফালা ব র রটা রফালাকার হয়ে গেল কখন আমা ঘরে মেয়ে আছে আপনাদের বাবাদের 11 বৎসর 11 মাস 27 দিন পরে মায়েরা রফালা যুক্ত করে করেন না করেন বাউল কখনো ফাউল কথা বলে না সেই জন্য গোটা বিশ্বের দরবারে বাউলকে নিয়ে এত রিসার্চ হচ্ছে গবেষণা চলছে ভারতের কত বাউল সাধকরা যাচ্ছেন সেখানে তাহলে সেখানে এলেন বাৎসল্য লীলা করবার জন্য দাপর যুগে বৃন্দাবন গোধেনু চড়ালেন কত 9 লক্ষ গোধেনু ছিল নন্দ মহারাজের তখনকার যুগে যার গোধেনু বেশি থাকতো সে রাজা মহারাজা হতো নন্দ মহারাজের 9 লক্ষ গোধেনু আর রাধারানীর বাবার 10 লক্ষ গোধেনু ছিল শাস্ত্রে যা প্রমাণ পাওয়া যায় তো আমাদের দেহের মধ্যে কোথায় গোধেনু বাবা পাবেন 9 লক্ষ এই যে 9 লক্ষ নবদ্বিধা ভক্তি যখন আপনি অষ্টপাশ ছেড়ে নবদ্বিধা ভক্তি যদি লাভ করতে চান তাহলে গুরুর কাছে যান অষ্টপাশ আছে এগুলো আগে কাটান তারপরে নবদ্বিধা ভক্তি উদয় হয় এই নবদ্বিধা ভক্তি 9 লক্ষ গোধেনুর সঙ্গে তুলনা করা হয়েছে তুমি হরি ব্রজের কানু বৃন্দাবনে চরাও ধেনু বাজাইয়া মোহন বেনু গোবিন্দের হাতে বাঁশি দেখেছেন কয়খানা আমা কয়টা বাঁশি দেখেছেন আপনারা বলতে পারেন একটা কিন্তু না বাবা 4টা বাঁশি রয়েছে একটা হচ্ছে যা দিয়ে গোবিন্দ চড়াতেন ধেনু তার নাম বেনু
জানিয়ে ব্রজবাসী উদাসী, সখীগণ উদাসী, তার নাম বাসী। একটার মাথায় এরকম মকর মাছের মাথা আছে, এটা উল্টানো আছে তো বাবা, এরকম মকর মাছের মাথা আছে, ওটার নাম মুরলী। আর যা দিয়ে গোবিন্দ রাধাকুণ্ড শ্যামকুণ্ড খনন করেছিলেন তার নাম গিয়ে খুরলি। এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড খনন করেছিলেন গোবিন্দ, খুরলি। তা প্রত্যেকটা বাঁশির একটা পরিমাপ আছে। আমাদের গোবিন্দ প্রত্যেকটা সংসারে বাবাদের আইডেন্টি কার্ড হিসেবে দিয়ে দিয়েছে। এর থেকে ভেঙে বলবো না, বাউল গান তো সবাই শুনছে। তা কত আঙ্গুল, যেটা কুরলি, যেটা দিয়ে রাধা গোবিন্দ মানে রাধা এবং কৃষ্ণ বৃন্দাবনে গোবিন্দ আমার ওই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড খনন করলেন, এটার পরিমাপ 4 আঙ্গুল। যেটা হচ্ছে মুরলী, এটা হচ্ছে 6 আঙ্গুল। আর যেটা বেনু, এটা 8 আঙ্গুল। আর বাঁশির পরিমাপ হচ্ছে 12 আঙ্গুল। মিলিয়ে দেখবেন। বাজাইয়া মোহন বেনু ভোলালে 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 মোর গোপিকায়ে লাহনা শ্যামরাই, তুমি লাহনা শ্যামরাই, একবার লাহনা শ্যামরাই। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। রাখাল গণে বংশী বদন ব্রজাঙ্গনা মদন, শ্যামরা শ্যামরায় শ্যামরা, তুমি রাখাল গণের বংশী বদন ব্রজাঙ্গনা মদন মোহন। মহাজন কি বললেন? বাউল গানটা বেলের মতো বাবা, বুঝিয়ে না বললে বুঝতে পারবেন না, কারণ আমরা অনেকেই গুরু আশ্রিত হই। তা রাখালগণের বংশী বদন ব্রজাঙ্গনার মদন মোহন। মদন কখন তাহলে মোহন হয়, মানে পিতৃসত্তা বস্তু কখন বাঁশি হয়, রাধা গুণগান গায়। মহাজন এই কথাই বলেছেন গানের ভাষা। আমরা সাধারণ ক্ষেত্রে যখন আমরা কোনো কাজ না করি, বিশ্রামে আছি, তখন আমরা শ্বাস ত্যাগ করি 12 আঙ্গুল। নেই কত আঙ্গুল? মায়েরা বাবারা যারা রয়েছেন, তখন আমরা গ্রহণ করি, যা ছাড়ছি 12 আঙ্গুল, কিন্তু গ্রহণ করছি, নিচ্ছি মাত্র 8 আঙ্গুল। দমে দমে আয়ু। সেই জন্যই একটা শিশু, সদ্যজাত শিশু জন্মগ্রহণ করছে, ওর কাল হরণ হয়ে যাচ্ছে, মানে আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে, দম প্রত্যেকে দমে দমে হয়ে যাচ্ছে কম। যারা গুরু আশ্রিত হয়েছেন তারা হাওয়া দিয়ে দিয়ে, যখন গুরু কর্ম দেবে, হাওয়া দিয়ে দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে। আমাদের
9টা দরজা আছে, 9টা দরজা বন্ধ করে, নবদ্বার বন্ধ করে 64 মাত্রার ঘরে গিয়া দম পুরাইয়া উজানে দিতে হয় টান। কুম্ভক যোগ গিয়ে, আপনারা জানেন ন্যাস কুম্ভক প্রাণায়াম, এই কুম্ভকের ঘরে গিয়ে সাধুগুরু বৈষ্ণব যারা শ্বাসকে আয়ত্ত করে, তারা কন্ট্রোল করে। তারা কেমন করে? যখন আপনি এই যে 12 আঙ্গুল ছাড়ছেন, 1 আঙ্গুল যদি কমাতে পারেন এই রেচো পুরো কুম্ভকের মাধ্যম দিয়ে, তাহলে মন আপনার চঞ্চল হবে না, মন স্থির হয়ে দ্বিদলে বসবে। 2 আঙ্গুল শ্বাস কমালে পরে দ্বিধা দ্বন্দ্ব যায় দূরে। যদি কেউ 3 আঙ্গুল শ্বাস কমায়, ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। ত্রিতাপ জ্বালা কি? আদি ভৌতিক, আদি দৈবিক এবং আদি আধ্যাত্মিক, 3টা জ্বালা আছে। শুধু তাই নয়, তখন চর্মচক্ষু বন্ধ করে জ্ঞান চক্ষে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পায়। তাহলে 12 আঙ্গুল ছাড়ছেন, তখন 9 আঙ্গুল ছাড়তে হবে। নিচ্ছেন 8 আঙ্গুল, ছাড়ছেন 9 আঙ্গুল, তাহলে আপনার ত্রিনেত্র, আমরা ধারাপাতে পড়েছি একে চন্দ্র দুয়ে বেদ 3 নেত্র, ওই নেত্র খুলে যাবে, যেটা জ্ঞান নেত্র, চর্মচক্ষু বন্ধ হয়ে। তাহলে 4 আঙ্গুল শ্বাস কমালে পরে চতুর্বেদের চতুর্বর্গের ফল ধরে। শিব যার জন্য শ্মশানবাসী হয়ে বসেছিলেন, অনেক কথা। তাহলে কেউ যদি গুরুকর্মের মাধ্যম দিয়ে 5 আঙ্গুল শ্বাস কমায়, মাত্র 5 আঙ্গুল, মানে 12 আঙ্গুল ছাড়ছেন, সেটা আর 12 আঙ্গুল নয়, এখন আপনি 7 আঙ্গুলে ছাড়তে পারেন। মায়েরা বাবারা যারাই আছেন, 7 আঙ্গুল ছাড়লে পরে তাহলে কি হবে? আপনি 5 আঙ্গুল শ্বাস কমালেন, মানে কামের 5টা বাণ আছে। নাম কি তার? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এই প্রত্যেকটা বাণের ক্রিয়া আছে, তাদের এক একটা ধর্ম আছে। যখন 5 আঙ্গুল শ্বাস কমালেন, তার সব বাণের সব ক্রিয়া ভুলে একত্রিত হয়, মদন আর মদন থাকে না, তখন মোহন হয়ে রাধা গুণগান গায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। তুমি রাখাল গনে বংশী বাদন ব্রজাঙ্গনা মদন মোহন। কংস রাজা করণী ধন, কংস রাজা কেমন করে নিধন হয়? কংস যদি আমরা সন্ধি বিচ্ছেদ করতে যাই, প্রথমে লিখব ক, তারপরে একটা যুক্তকার, তারপরে অংশ, মানে কয় অংশ। মা আপনারা সন্তানকে যখন দিয়েছেন জন্ম, তখন আপনার ওর মধ্যে 4টা অংশ আছে, রক্ত, মাংস, চুল, চর্ম। বাবারা আপনারাও 4টা অংশ দিয়েছেন, তবেই সন্তানটা এসেছে। অস্থি, মজ্জা, নখ আর দন্ত। আর বাকি 10টা অংশ দিয়েছেন গুরু, যিনি ঈশ্বর গোবিন্দ। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। তাহলে 10, গুরুর দেয়া 10, আর মায়ের 4, বাবার 4, কত হলো বাবা? টোটাল 18 অংশে মানব দেহ বস। যখন গোবিন্দ এর মধ্যে থেকে চলে যায়, তখন কংস ধ্বংস হয়ে যায়, 5-এ 5 মিশে যায়। ক্ষিতি অব তেজ মরুদ বম, এসে ঘাড়ে তখন চাপে জম। কংস রাজা নিধন, কংস রাজা নিধন, পূর্ণ তীর্থ মথুরায়। লহ প্রণাম শ্যামরায়, তুমি লহ প্রণাম শ্যামরায়। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমা
সতীশ বলে বংশীধারী যুগলে দাঁড়াও হে মুরারি। রাধা গোবিন্দকে দেখেছেন বাবা, দেখেছেন? সবাই চুপচাপ আছেন, ব্যাপারটা কি? গান বোঝা যাচ্ছে? ওমা পিছের মায়েরা যারা আছেন গান বোঝা যাচ্ছে? হাত তুলুন তো। বা বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ একটু হ্যাঁ, বাহ বুঝতে পারছেন। তাহলে রাধা গোবিন্দকে দেখেছেন আপনারা মাগো? বাবারা যারা আছেন দেখেননি? হ্যাঁ দেখেছেন। কোনটা? আমাদের ভক্তির মূরতি, আমরা যেটা বেদিতে বসিয়ে পুজো করি, এটা প্রকৃতপক্ষে রাধা নয়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কে সেই শ্রীরাধায়, সে যে রমণীর রমণী রমণীর শিরোমণি, সুষন্মা সাপিনী চিত্রাণী প্রায়। শেষে সাধ্যা ত্রিবলয় আকারে জীবের মূলাধারে পারে ঘুম, যোগে জাগে জাগাইয়া দেখো রাধার লীলার ভূম। মুখে বললে বুঝবে কি তা, যা বোঝেনে গণেশের পিতা মানে শিব, যাকে চিনতে পারেন। স্তব্ধ ভাগবত পুরাণ গীতা, রাধার গুণবর্ণনা। দেখেছেন? তাহলে রাধা গোবিন্দের যুগল রূপ দেখতে চান? দেখবেন? তাহলে গুরুর কাছে যেতে হবে। সেই জন্য বলেছে গুরু ছেড়ে গোবিন্দ ভজে তাকে, সেই জীব নরকে মরে। রাধা ঘুমিয়ে আছে মূলাধার চক্র, হাওয়া দিয়ে দিয়ে এটাকে জাগ্রত করো, মানে অপান বায়ু যেটা পিছন দিক থেকে বেরিয়ে যাচ্ছে। মূলাধার চক্র জাগ্রত হলে দেহে একটা কম্পন আসবে, তখন তোমার গুহ্যমূল থেকে ব্রেন পর্যন্ত একটা লাইন খুলে যাবে। ব্রেনের মানে আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে যে নারীটার সংযোগ হয়েছে একদম ব্রেন পর্যন্ত, গেলু বাংলা কথা। এই যে নারীটা, এটার নাম হচ্ছে বজ্রানী নারী। কুলকুণ্ডলিনী শক্তি মানে রাধা রানীকে জাগ্রত করে। অপানে দিলে টান, তখন যমুনার জল বইবে উজান। যেসব জল নিচের দিকে গড়ে যায় তখন উপর দিকে ধায়, মানে ধারা উল্টে গেলে পরে রাধা হয়। রয়াকার ধয়াকার, ধয়াকার রয়াকার, উল্টে দিন রাধা হবে। রাধা ছাড়া গোবিন্দকে লাভ করা যায় না। তাহলে ধারা উল্টাতে হবে। হৃদকমলের শতদল থেকে প্রাণবায়ুকে নিয়ে মানে কৃষ্ণকে নিয়ে ঈশ্বর আমার মধ্যে আসছেন যাচ্ছেন। নরেচরে হাতের কাছে খুঁজলে জনম ভর মিলে না, তাকে নিয়ে দ্বিদলপুরে যেতে হবে। ষটচক্র ভিতরে দ্বিদলপুরে যদি আপনি যান, 6 নম্বর চক্র, যেখানে মায়েরা সিঁদুর ধারণ করে, যদি একবার যেতে পারেন, সেই ভক্ত বা ভক্তা সঙ্গে সঙ্গে রাধার এবং কৃষ্ণর যুগল মূরতি হারে সদা সর্বদাই নয়ন জলে বক্ষ ভাষায় সম্মুখে যাকে দেখতে পায় কৃষ্ণ বলে আলিঙ্গন দেয়। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ করে বুকের জ্বালানি বাহায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। সতীশ বলে বংশীধারী যুগলে দাঁড়াও হে মুরারি। ফেরিয়া ওই রূপ মাধুরী, ফেরিয়া ওই রূপ মাধুরী। নয়ন 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 অশ্রু বরসায়, লহ প্রণাম শ্যামরাই। তুমি লহ প্রণাম শ্যামরাই, একবার লহ প্রণাম শ্যামরাই। শ্যামল সুন্দর নব নট বড়, শ্যামল সুন্দর
জলধর নব নট জলধর নটরাই লবণা শ্যামরাই তুমি লবণা শ্যামরাই একবার লবণা শ্যামরাই 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 গান ভালো লাগছে বাবা? এগুলো প্রকৃতপক্ষে বাউল গান বাবা। যখন এলো পালা তখন দুনিয়ার জ্বালা। আমার বিপক্ষের ভাবুক যিনি মিনতি পাল নামে চিনি, সে নাম বাদ দিয়া আজকে সভায় দ্রৌপদ রাজার কন্যা নামে গণে সুনাম ধন্যা যজ্ঞেশ্বিনী কন্যা। ওর জন্ম হয়েছিল যজ্ঞ থেকে। আগে বুঝুন বিষয়, যেমনি সেমনি নারী নয়, যজ্ঞেশ্বিনী ওর আর এক নাম নয়। ওর নাম কৃষ্ণা, মানে কৃষ্ণের বান্ধবী ছিল জন্য। ও বলেছে আমার সখা, মানে অর্জুনের কথা বলেছে। অর্জুনের সঙ্গে পরিচয়ের আগে, পরিচয় মানে শিশুকাল থেকে যখন, তখন এই যজ্ঞেশ্রী মানে কৃষ্ণার সঙ্গেও আলাপ আলোচনা, ভাব ভালোবাসা, মানে বন্ধু এবং বান্ধবী, সখা এবং সখী। আগে তো সখা সখী কত, এখন বন্ধু বান্ধবী কয়। এখন বন্ধু বান্ধবীর মধ্যে যা বিষয় বাবা, বলে শেষ নেই, আমি বলতে যাব না। তো যাই হোক, সে নাম বাদ দিয়া, মানে মিনতি পাল নাম বাদ দিয়া আজকে সতী দ্রৌপদী হইয়া আমাকে কৃষ্ণ সাজাইয়া কিছু জিজ্ঞাসামালা করেছে। তার করতে হবে তার সমাধান। বেশ, মেনে নিলাম। তবে সকলের কাছে ক্ষমা ভিক্ষা চাই, কৃষ্ণ হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই নাই নাই। কৃষ্ণ হচ্ছেন কর্ষণ শক্তি, ক্রি ধাতু ন প্রত্যয় যোগ করে কৃষ্ণ হয়। তার মধ্যে যা কর্ষণ ক্ষমতা আর অন্য কারো কাছে নাই। সেই জন্য এমন ক্ষমতা আমার মধ্যে নাই। পাশের উকিল হয়ে দাঁড়ালাম সভায়। জিজ্ঞাসা করে গেছে, হে কৃষ্ণ, ওগো সখা, আমি জানতে চাই, আমার স্বামী তো যুদ্ধ করতে যেতে চায় নাই। যাবে কোথায় বাবা? যাবে কোথায়? গীতায় কি বললেন? স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। কি বাবা লেখা আছে কথাটা? তাহলে স্বধর্ম কি? অর্জুন কে ছিল? ক্ষত্রিয় বংশের সন্তান। তা ক্ষত্রিয়দের ধর্ম তখন ছিল যুদ্ধ করা। ভুল বললাম? ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা। তা তোমার স্বামীর মনে নাই যুদ্ধ করতে হবে, যেতেই হবে, তাই অনেক কথা। আমি খুব সংক্ষেপে বলতে চাই, দিব না বেশি বক্তৃতা। তা যুদ্ধ করতে যখন নাই চাই, আমি তখন অনেক কথা হয়েছিল, লেখা আছে গীতার পাতায়। শেষে অর্জুনকে, অর্জুনের মনে বিশ্বাস স্থাপন করবার জন্য আমি বিশ্বরূপ দেখিয়ে দিয়েছিলাম। মানে আমার মক্কেল, মানে কৃষ্ণ দয়াময় বিশ্বরূপ অর্জুনকে দেখায়। যখন দেখায় মূর্ছায় যায়, দেখতে দেখতে অর্জুন সহ্য করতে পারে নাই। কেন? দেখতে সহস্র বদন অগ্নিবর্ষিত হচ্ছে, সেখান থেকে ভ্রূণ হয়ে সব বেরিয়ে আসছে, সন্তান হয়ে জন্ম নিচ্ছে, যৌবনে পা দিচ্ছে, বিয়ে শাদী হচ্ছে, বুড়ো হচ্ছে, আবার মরে সব গোবিন্দের মুখের মধ্যে ঢুকছে। বলছে সংবরণ করো সখা, এরূপ আমি দর্শন করতে পারছি না, তুমি সংবরণ করো।
বললো বেশ তথাস্তু। কি দেখলে অর্জুন? তুমি যাদেরকে দেখছো, যাদের বলছো এরা স্বজন আত্মীয়, এরা কেউ তোমার নয়। একা এসেছো, একাই যেতে হবে। তা আমি যা বলছি সেটা তুমি শুনবে। তুমি তো দেখলে এরা সব মরা। হ্যাঁ প্রভু দেখলাম। তাহলে কেন যুদ্ধ করবে? তবে তোমাকে বলতে চাই, যুদ্ধ তোমাকে করতেই হবে, নইলে তোমার ক্ষত্রিয় ধর্ম তোমার কাছে রবে না। তাই তুমি ধর্মচ্যুত হবে। সেটা কি হতে চাও? বলছে না সখা, তবে তুমি যদি থাকো আমার সারথি হিসাবে তাহলে আমি করতে পারি। অনেক কথা সংক্ষেপে বলতে চাই। এইবার যখন গেল যুদ্ধক্ষেত্রে, তাই কত মা তার সন্তান হারায়, কত স্ত্রী সিথির সিথুর আর নাই, হাহাকার চারদিকে। তাই এইরকম অবস্থায় আমার কাছে জিজ্ঞাসা করেছে সবাই, যেখানে এত প্রাণ মারা যায় সেটা কেমন করে ধর্মক্ষেত্র হয়? তাই না বাবা? এটা তো বলারই বিষয়, তাই না মা? যেখানে কোটি কোটি প্রাণ নিধন হচ্ছে, তাহলে এটা কেমন করে ধর্মক্ষেত্র হতে পারে? এখান থেকে জিজ্ঞাসা শুরু করে আমি আস্তে আস্তে সুরতাল ছন্দে মনের আনন্দে জবাব দিতে চাই। কল্পনাতে এই সভায় আমি কৃষ্ণের পাশে উকিল হয়ে দাঁড়ালাম। বিপক্ষেতে সখীর কাছে যা জিজ্ঞাসা পেলাম। শোনো শোনো ও গো সখী গো, আমি তোমার জানাই কেমন করে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র হলো, এবার ভালো করে বোঝাই। মায়েরা বাবারা যারা আছেন এই সভা মাঝে নবনির্মিত বৃন্দাবনে, আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? টাকা কামানো, বড়লোক হওয়া, একজন ভালো মেয়ে দেখে বিয়ে করব, সন্তান সন্ততি করব, ঘর সংসার করব, সন্তানের জন্য কিছু রেখে যাব, এটা না বাবা। সবাই আমরা কৃষ্ণ ভজন করতে এসেছি, কেউ কারণ এসেছি একা, যেতে হবে একা। ল্যাংটা এসেছি, ল্যাংটাই যেতে হয়, সঙ্গে ফুটো করেও দেবেন। মুখ্য উদ্দেশ্য আমাদের গোবিন্দকে লাভ করা। মরার সময় যদি দুটো কৃষ্ণ কথা বলে প্রাণটা ত্যাগ হয়, গুরু গোবিন্দের সঙ্গ পেয়ে যদি প্রাণটা ত্যাগ হয়, যদি আমার সন্তানটা কৃষ্ণ কথা কানে শোনায়, হয় কৃষ্ণ নাম করো, গুরু নাম করো, নইলে কৃষ্ণকে দর্শন করো। তা অর্জুনের রথের সারথি কে ছিলেন? কৃষ্ণ দয়াময়, তাই না বাবা? তা কৃষ্ণ দয়াময় যদি অর্জুনের সারথি হয়, অর্জুন যখন বাণ ছড়ে কত প্রাণ মানুষ মারে, মরণকারে কাকে দর্শন করে? অর্জুনকে না। ওইদিকে তাকালেই দেখতে পাই আছে কৃষ্ণ দয়াময়। দেখেছেন? মরবার কালে যদি গোবিন্দ চরণ দর্শন হয় গো, বলি তোমার ঠাই যায়, আমার আশার উদ্দেশ্য ধরাই পূর্ণ হয়ে যায়। জয় জয় গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। মরার সময় যদি কেউ কৃষ্ণ বদন, কৃষ্ণ চরণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ দর্শন করে যদি মরতে পারে, সে কি আর আসে ফিরে সংসারে? মুক্তি মুখ্য হয়ে যায়, থাকে যুগল সেবা। তাহলে দেখুন এখন বিচার করে, এটা ধর্মক্ষেত্র না কুরুক্ষেত্র হলো? ধর্ম ধৃ ধারয়তে ধর্ম। কি কুরুক্ষেত্রের মাঠ তোমারও আছে, এখানে নিত্য নিত্য যুদ্ধ হয়। জ্ঞান অন্ধ ধৃতরাষ্ট্র হয় অধিপতি। এই যে জ্ঞান অন্ধ, যখন তুমি যুদ্ধক্ষেত্রে যাও, যুদ্ধ করবার তরে কুরুক্ষেত্রের ময়দানে, তা বাম নাসিকায় গেলে কত প্রাণ মারলে? 16 থেকে 18 কোটা পিতৃসত্তা বস্তু বিয়োগ হচ্ছে।
তা 16 থেকে 18 ফোঁটা পিতৃসত্তা বস্তু যখন বিয়োগ হচ্ছে, একটু হিসাব করে দেখুন, 1 ফোঁটা বিন্দুর মধ্যে মানে পিতৃসত্তা বস্তুর মধ্যে 1 কোটিরও বেশি, 60,000-এরও বেশি প্রাণ থাকে। বিজ্ঞান এটা প্রমাণ করেছে। তা বাম শ্বাসে গেলে 16 ফোঁটা হিসাব করো, গুণ করো, 60,000 দিয়েই করো কত হচ্ছে। তা ডান শ্বাসে যদি যাও 6 থেকে 8 ফোঁটা, কত প্রাণ মারো। তা ধারণ করলে কোথায়? ধারণাং বিন্দু জীবনাৎ পাতেন বিন্দু মরণাৎ। ধারণ করতে শিখতে হয়। সেই জন্য আগে 4 ভাবে শিক্ষা দেওয়া নিয়ম ছিল, এখন তো নাই বাবা। আগে গুরুগৃহে পাঠাতে হতো সন্তান, গুরুকর্ম জানবার জন্য। হ্যাঁ, বর্ণাশ্রম যাকে বলা হয়, এখন নাই। এখানে কোনো শিক্ষক আছেন? ট্রেনিং ছাড়া বলুন কে গেছেন স্কুলে ছাত্র পড়াতে? এত বড় একটা শাশুড়ের মেয়েকে নিয়ে এসছো, তা ট্রেনিং দিয়েছো? চাষ করতে গেছো, লাঙ্গল কিভাবে জুড়তে হয় শিখেছো? কাকে বলবো, কে শুনবে? সেই জন্য ধারণ করা আগে শেখো। তুমি বলবে ভাই ছিপে ধরলেও আটকানো দেয়, কেমন করে পাওয়া যায়? একটা নারিকেল গাছ তার শিকড়ের মাধ্যম দিয়ে অত বড় কাণ্ড দিয়ে ডাবের মধ্যে সঞ্চয় করছে জল, কত দূর থেকে তুলছে, আর তোমারটা কতটুকু বল? হ্যাঁ, এইটুকু উঠাতে পারো না মানে করো না, মানে অলসতা। এটা থাকলে হবে না। গুরুতে আশ্রয় নিয়ে পিতৃসত্তা রক্ষা করলে পরে প্রাণ মানে হচ্ছে কৃষ্ণ। এই প্রাণকে যদি তুমি বাঁচাতে পারো, তাহলে তোমার তখন ওটা আর কুরুক্ষেত্র ময়দান থাকবে না, তো ওটা ধর্মক্ষেত্র হবে। বোঝা গেল বিষয়? তোমার প্রথম জিজ্ঞাসার উত্তর বুঝিব সভায় দেওয়া হয়। চলো এবার দ্বিতীয় জিজ্ঞাসায় সবাই মিলে তাই। কি বললো? বললো আমার স্বামী যুদ্ধ করেছে। কৃষ্ণ বলল তোমার মনে শান্তি নাই, চলো গঙ্গা স্নানে যাই। ডাক, কে বললো তোমাকে? কৃষ্ণ একবারও বলেনি। অর্জুনকে, যিনি গোবিন্দকে দেহরথে অর্জন করতে পেরেছেন, আগে বুঝুন বিষয়। এটা দেহটা রথ, এখানে যিনি গুরুকর্মের মাধ্যম দিয়ে কৃষ্ণকে, কর্ষণ শক্তিকে অর্জন করতে পেরেছে, তার রথের সারথি আমার কৃষ্ণ দয়াময়। বোঝা গেল বিষয়? কি বলল? বলে সখা নিবেদন জানাই তোমার ঠাঁই। বলে বলো ভাই সখা, কি তোমার প্রাণে বাঞ্ছা হয় জানাবে আমায়। বলল যুদ্ধ বিগ্রহ করে গো রাজ্য ফিরে পেলাম আমি, তাই তবু যেন মনের মধ্যে শান্তি টুকু নাই। সব ফিরে পেলাম। 5টা গ্রাম চেয়েছিলাম, সেটাও পাইনি। যখন যুদ্ধ করে সব পেলাম, এত কিছু পাবার পর মনে শান্তি নাই। তবে তোমার কাছে প্রার্থনা জানাই, কেমন করে শান্তি আসবে একটু জানাবে, একটু পরামর্শ দেবে আমায়। বললো বেশ, তাহলে তুমি যখন এত নিধন করেছো, তাহলে তোমার মধ্যে পাপের উদয় হয়তো হয়েছে। কেমন করে পাপের উদয় হলো? সর্বধর্মাং পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়াস্মি মা শুচি। হে অর্জুন, যিনি সকল ধর্ম পরিত্যাগ করে আমাকে শরণাপন্ন হয়ে কর্ম করিয়া থাকেন, আমি তাকে সকল পাপ থেকে মুক্তি প্রদান করে আমাকে আশ্রয় দিয়ে থাকি, মোক্ষ দিয়ে থাকি। অর্জুন যখন চিন্তা করে গো আমার মতো বড়
বীর নাই, দুই হাতে সমানভাবে তীর চালাতে পারি তাই। চিন্তা করছে মই কি হনুরে, হ্যাঁ? আরে তোমাকে শক্তি যোগাচ্ছে কে? ওইদিকে আর ঘন্টার মাথা মনে নাই, যা বলেছিল কৃষ্ণ দয়াময় সেদিকে মনে নাই। ও চাই রাখো সখা, আমি অমুককে মারছি তমুককে মারছি। আর গোবিন্দ কি বললো? আমাকে স্মরণ করে কাজ কর, তা তো করে নাই। সেই জন্যই পাপের হয়েছিল উদয়। তো বলল কৃষ্ণ দয়াময়, তাহলে গঙ্গা দশহরা গঙ্গা, 10 ধরনের পাপ, 10 রকমের পাপ হরণ করতে পারে, সেই জন্য দশহরা গঙ্গা। চলো গঙ্গা স্নানে যাই। রথ চালনা করে তখন গৌর দুই সখায় গঙ্গা স্নানের দিকে ধাই। গঙ্গা ঘাটে গিয়ে কৃষ্ণ রথ দাঁড় করিয়ে দেয়। এদের পাগলামো দেখার জন্য, মানে অর্জুনের পাগলামো দেখার জন্য কৈলাস থেকে শিব এবং দুর্গা স্বয়ং নিজে শ্রীগাল রূপে এসে গঙ্গার তীরে শুয়ে আছে অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য। শ্রীগালিনী বলছে, দেখো অর্জুনের মতো বড় মূর্খ আর ত্রিভুবনে নাই। শিব বলছে, আরে যার রথের সারথি তাকে তুমি এই রকম বলছো, মানে এরকম কথা বলছে কেন? বলছে এর জ্ঞান গম্য বলে কিছু নাই। যার চরণ থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে, তার চরণে শরণ না নিয়ে এই গর্ধব এসেছে গঙ্গা স্নানে। তাহলে বলো। শিব তখন বুঝতে পেরে মৃদু হাসলেন, মানে শ্রীগালটা হাসলেন, শ্রীগালিনী নয়। বলছে, বাহ, অর্জুন ইঙ্গিতে কথাটা বুঝতে পারছে। মাথা নাড়ানাড়ে দেখে এটা নিশ্চয়ই আমাদের দেখে এরা কিছু মন্তব্য প্রকাশ করছে, বুঝতে পারে। এখন সখী আমার ঠাঁই কয়, তাহলে গঙ্গা বড় না তুমি বড়, জানাবে সবাই। শোনো শোনো গো সখী গো, দুর্যোধনের সভার কথা বলতে চাই। সেই কথা এখন বুঝি মনে তোমার নাই। গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতামহ ভীষ্ম, মহারথী, বড় বড় রথী মহারথী ছিল সেখানে। কর্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তা ভরা সভায় তোমার 5 জন স্বামী থাকতে, এত সব রথী মহারথী থাকতে, সেই দিন যখন তোমাকে বিবস্ত্র করছিল, তখন তো তোমার মনে সংশয় হয় নাই? কিমা তখন কে বাঁচিয়েছিল? হ্যাঁ, দুর্যোধন যখন আদেশ করলো দুঃশাসনকে, চুলের মুঠি ধরে দ্রৌপদীকে সভায় নিয়ে আয়, ওকে বিবস্ত্র কর, আমি উরুতে বসাবো। সবাই রাগ দেখিয়েছিল, ওই 5 ভাই, করার কিচ্ছু নাই। বিবস্ত্র যখন করতে থাকে, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতামহ ভীষ্ম, যিনি গঙ্গাপুত্র, তারাও কিছু করতে পারেনি। পেরেছিল? পারে নাই। কে বাঁচিয়েছিল? কোথায় আছো ওগো বিপদ ভঞ্জন মধুসূদন গো, একবার দেখা দাও আমায়। আজকে যদি আমার ওগো সম্মান চলে যায়। এক হাতে কাপড় ধরে আছে, এরকম করে টানছে দুঃশাসন, আর এক হাত উঁচু করে ডাকছে। গোবিন্দ বলছে, আহারে, আরে আমার উপরে ভরসা করে দেখো, একবার 2 বাহু তুলে ডাকো, দেখো আমি আসি কিনা। অনেক এরকম করার পর যখন বস্ত্র প্রায় শেষ আর উপায় নাই, তখন 2 হাত তুলে নয়ন জলে
এই দ্রৌপদী ডাকছে, ওগো কৃষ্ণ দয়াময়, রক্ষা করো আমায়। আমার যদি সম্মান যায় তাহলে তোমারই কলঙ্ক হবে, পড়বে তোমার মাথায়। রক্ষা করো আমায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরিবল হরিবল। তখন কৃষ্ণ বস্ত্র দিয়েছিল। দুর্যোধন দুঃশাসন ওর 14 গোষ্ঠী আসলেও আর বিবস্ত্র করার ভয় নাই, কারণ গোবিন্দ বস্ত্র যোগাচ্ছে। এখন মনে সংশয়, তুমি বড় না গঙ্গা বড়? জানাবে আমরা। দেখেছেন কত বড় হারামি, তাহলে চিন্তা করেন। শোনো শোনো সখী ওগো, তোমারে জানাই কোথা থেকে গঙ্গার সৃষ্টি। এবার শাস্তে চলো যাই। পুরাণে কি লেখা আছে? একদিন নারদ মুনি বুদ্ধির খনি গো শিবের কাছে সঙ্গীত শ্রবণ করতে যায়। বলছে শ্রোতা হলে সঙ্গীত শোনাবো, কথা দিলাম তোমায়। বলছে মামা, আমি এত বড় শ্রোতা থাকতে সব সময় আমি নারায়ণ নারায়ণ গান করে ত্রিভুবন ঘুরে বেড়াই। বলছে না, তুমি সঠিক শ্রোতা নাও। তাহলে কে সঠিক শ্রোতা? তাহলে বৈকুণ্ঠে যেতে হবে। বৈকুণ্ঠে গিয়ে নারায়ণ যদি শুনতে চাই আমি শোনাবো, অসুবিধা না। সঙ্গে সঙ্গে দুজনে ওগো বৈকুণ্ঠেতে যায়। নারায়ণের সভায় নৃত্য গীত শিব শুরু করে দেয়। নৃত্য গীত যখন হচ্ছে, নারায়ণ তখন এমন ভাবে হৃদয়ঙ্গম করছে, যদি আপনি সঠিকভাবে সঙ্গীত শ্রবণ করেন কিংবা কারো কথা কিংবা কিছু আপনি অন্তর থেকে মন সূক্ষ্ম মন দিয়ে যদি আপনি শ্রবণ করতে থাকেন, তাহলে আপনার গা ঘেমে যাবে। লোমকূপের প্রত্যেকটি লোমকূপের ছিদ্র দিয়ে ঘাম বেরোবে। মনোনিবেশটা যদি ঠিক হয়, নারায়ণের মনোনিবেশের জন্য অঙ্গে ঘাম জমে যায়। জলের ধর্ম কি বাবা? একত্রিত হয়ে বিন্দু হয়ে তখন জল ফোঁটা হয়ে নিচের দিকে ধায়। জলের ধর্ম নিচে প্রবাহিত হওয়া আর সমতল ভাবে থাকা। কি যখন নিচে পড়ে যাচ্ছে, হঠাৎ করে ব্রহ্মা চিন্তা করছে, ওরে সর্বনাশ, কি পেলাম? কুমণ্ডল লাগিয়ে দিয়েছে, মানে গঙ্গা সৃষ্টি হল। কত বছর ছিল? 12 বছর গঙ্গা ব্রহ্মার কুমণ্ডলে ছিল। তারপর ভগীরথ গিয়েছিল ওর বংশ উদ্ধার করবার জন্য, ওখানে জিজ্ঞাসা রাখেন। তাহলে কোথা থেকে জন্ম হলো? নারায়ণের অঙ্গের ঘাম থেকে। ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলে দিয়ে যখন ভূমিতে পড়বে, ওই সময় ব্রহ্মা কুমণ্ডল লাগিয়েছিল জন্য ব্রহ্মাকে গঙ্গার পালিত পিতা বলা হয়। পিতাকে নারায়ণ, যার থেকে সৃষ্টি হলো। যেই নারায়ণ সেই রাম সেই কৃষ্ণ গো, এটা সবার জানা। তাই মানি কৃষ্ণের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছিল, তোমারে বোঝাই। কি বাবা, বোঝা গেল বিষয়? বুঝতে পারলেন? বাহ। এবার তোমার কাছে বলতে চাই, খালি আমি একা একা বললে তো হবে না, তোমাকেও বলতে হবে। যারা ভজনা করে একটা পতি, শুধু তাই নয়, স্বামীর পিতৃসত্তা বস্তুকে করায় ঊর্ধ্বগতি। বুঝবেন বিষয়? আমা কান খুলে শুনে নিন, সতী কাকে বলে? যে ভজনা করে নিজ পতি, মানে একজন পতি, স্বামীর পিতৃসত্তা বস্তুকে, যেটা বিয়োগ করালে এত আনন্দ, ধারণ করে দেখুন কত আনন্দ। আনন্দময় সদা সর্বদা হৃদয়ে রয়।
তাহলে স্বামীর পিতৃসত্তা বস্তুকে করাতে হবে ঊর্ধ্বগতি, সে হয় সতী। যে দুজনার সঙ্গে সম্পর্ক গড়ে তার দ্বিচারিণী নাম ধরে। দ্বিচারিণী মানে দ্বি শব্দে দুই, দুইজনার সঙ্গ করলো মানে দ্বিচারিণী কয়। তিনজনার সঙ্গ করলে বেশ্যা বলে আখ্যা পায়। আপনারা ভালো করে শুনবেন। তা দ্রৌপদীর একটা দুটা নয় বাবা, হ্যাঁ নিব তো বেশি করেই নেব, কম কেন হবো নাকি? 5টা স্বামী, তাহলে বলুন আখ্যাটা কি দেওয়া যায়? 3টা হলে বেশ্যা কয়, 5টা হলে কি কয় আমারও জানা নাই। শুধু এটা দিয়েই মন ভরে নাই, হ্যাঁ এটা দিয়ে মন ভরে না। শুনেছে কর্ণ নাকি বড় বীর? ওরে বাহ, ওটাকেও যদি স্বামীর রূপে পেতাম তাহলে কতই না আনন্দ হতাম, দেখেছেন? সেই জন্য বাবা এদের কিছু দিয়ে তৃপ্তি আনাতে পারবেন দন্তান্ময় আকারে না। 1 কিলো কানের যদি বানিয়ে দেন তো চেন দিয়ে আবার টানে রাখবে। আপনি বলবেন ভারী লাগছে, বলছে না আমাকে কেমন বানিয়েছে দেখো তো, আর একটা বানিয়ে দাও। যারা সতী নারী হয় এমনটি করে না, স্বামীকে খুশি করার জন্য যা কিছু করতে হয় তারা করে তাই। তুমি তো তা করো নাই, তাহলে জিজ্ঞাসা তোমার ঠাই। 5টা স্বামী নিয়ে কেমন করে গো নাম লিখালে সতীর খাতায়? সেই তত্ত্ব সভা মাঝে আমি জানতে চাই। তাহলে বোঝা গেল অবশ্যই 5টা নিয়েও হয় নাই বাবা, আর একজনকে ধরতে চাই। যাই হোক, তোমার কাছে জিজ্ঞাসা করলাম নাম একটাই কই বাবা, মেয়ে মানুষ বলা যায় না, যদি আবার হরে কৃষ্ণ হয়ে যায় সেই জন্য আমি আর বলতে নাই চাই। একটা জিজ্ঞাসা করলাম দান, এসে করবে সমাধান। সারে কিন্তু আপনারা ছাড়তে পারেন, আমি ছাড়বো না। নদিয়া থেকে আসছে, কি আনছে একটু দেখতে হবে না বাবা? আমরা উত্তরবঙ্গের মানুষ। হ্যাঁ একটা নির্মল সরকার হয়ে আমি গান শুনিয়ে বসে যাব, তারপরে ওকে পাঠাচ্ছি। হ্যাঁ বাবারা, আমরা কোথায় এসেছি? ধরাধামক রঙ্গমঞ্চ। এখানে অভিনয় করছে, ভাবছেন অমুক আমার স্বামী, তাই না? তুমি ছাড়া আমার গতি নাই, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি মরলে আমিও মারা যাব। কত কিছু ভালোবেসে কত কিছু বলতে হয়। যেটা ভাবছেন নিজের পুত্র, যেটার সঙ্গে রয়েছে তোমার গোত্র, সেটা কি নিজের? কেউ বা পিতার অভিনয় করছে, কেউ মা, কেউ সন্তান সন্ততি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। পৃথিবীটা একটা নাট্যশালা। যখন যার অভিনয় শেষ, দেখবেন যাত্রা দেখতে গেলে কেউ উজির হয়েছে, রাজা হয়েছে, সৈনিক হয়েছে, প্রজা সেজেছে, 3 ঘন্টার অভিনয় শেষ, তারপরে যে যার বেশি ফিরে আসে তাই, আর আগের রূপ নাই। আমাদেরও তাই ভাই। তাই মহাজন কি বললেন শুনুন গানের ভাষায়। এ দুনিয়া রঙের মেলা, খেলিতেছি কত খেলা, কত খেলাই মত্ত হয়ে আছে, সংসার করতে গিয়ে আঁকড়ে ধরে আছে, তাই না? আমি ভাবি আমি হয়তো মারা গেলে আমার বউ বাচ্চা হয়তো আর চলতে পারবে না, কিন্তু কারোর জন্য কেউ ঠিকই আছে বাবা, আছে। আমি মনে মনে ভাবি এটা তাই। এ দুনিয়া রঙের মেলা,
খেলিতেছি কত খেলা, ভবলীলা সঙ্গ হয়ে যায়। আমি বসে আছি পার ঘাটায়। এই দিনটা সবারই আগে। রক্তের জোরার যখন থাকবে না, আমার এই যে বাবা মনে বসে আছেন একজন, এখন ডাকে গোবিন্দকে, দয়াময় একবার পার করে দাও। সংসারে এখন আমি বোঝা হয়ে গেছি, যাদের জন্য রোজগার করেছি তারা এখন আমাকে বোঝা পাবে, কিন্তু পার হতে গেলে যা করা প্রয়োজন তা কিন্তু করি নাই। সাধু সঙ্গ করি নাই, ভাগবত আসরে যায়নি, দুটো বৈষ্ণব সেবা দেয়নি, দুজন শিশুকে সেবা দেয়নি, যে অভুক্ত আছে পাশের বাড়ি একবারও খোঁজ নেয়নি, মানুষের কর্ম করেছে। তাহলে গোবিন্দর কি ঠেকা পড়েছে? তোমাকে পার করে দেবে, তাই না? সেই জন্য আগের থেকে সাবধান হতে হবে। এ দুনিয়া রঙের মেলা, খেলিতেছি কত খেলা, এ দুনিয়া রঙের মেলা, খেলিতেছি কত খেলা, ভবলীলা সঙ্গ হয়ে যায়। বসে আছি পার ঘাটায়, আমি বসে আছি পার ঘাটায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। যাদের কল্যাণে আমি আসিয়ে ভুব, কোথায় বা গেল তারা, ভাবি মনে মনে। যাদের কল্যাণে আমি আসিয়ে ভুব, কোথায় বা গেল তারা, ভাবি মনে মনে। পিতা মাতা ছিল যারা, বিদায় দিয়ে গেল তারা। আমারও পিতা সামনে 22 তারিখ এই মাঘ মাসের আসলে 1 বছর পূর্ণ হবে বাবা, যার জন্য আমি শিল্পী হতে পেরেছি। সেই পিতা নামক ছায়াটা আমার মাথার উপর থেকে চলে গেছে। সবাইকেই যেতে হবে, কিন্তু মন মেনে নিতে চায় না। পিতা মাতা ছিল যারা, বিদায় দিয়ে গেল তারা, নিয়তির খেলা বোঝা। বসে কাঁদি পার ঘাটায়, বসে আছি পার ঘাটায়। জয় জয় ভক্ত বিষ্ণু প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। পিছনে তাকিয়ে দেখি ঘোরে অন্ধকার, আয়ু বেলা পদ্ম বুঝি ডুবে যায় আমার।
জামাতে এসেছি। সারাটা জীবন বাল্যকাল কখন চলে গেল, কখন যৌবনকাল চলে গেল, বৃদ্ধকাল এসে উপনীত হয়েছে। মানে বেলা বিকাল, কখন যে আয়ু সূর্য অস্ত হবে, এখন সেই অপেক্ষায় বসে আছি। পিছনে তাকিয়ে দেখি ঘরে অন্ধকার, আয়ু বেলা অদ্য বুঝি ডুবে যায় আমার। বাজিল কালের ঘন্টা, কেঁদে উঠিল মনটা। বাজিল কালের ঘন্টা, কেঁদে উঠিল মনটা। নিতে হবে শেষের বিদায়। বসে আছি পার ঘাটায়, আর আমি বসে কাঁদি পার ঘাটায়। খেলার সাথী ছিল যারা, তারা কে হলো নাবিক ঘাটে নাও ভিড়ায়া রাখিছে আমার। যাদের সঙ্গে খেলাধুলা করেছে, একসঙ্গে স্কুলে গেছে, টিফিন পিরিয়ডে হয়তো একটুখানি খাবার সবাই মিলে ভাগ করে খেয়েছে, এমন তিনজনকে আমি হারালাম আমার বন্ধু, যাদের কথা আজও ভোলা যায়। একদিন সবাইকে যেতে হবে, তাই খেলার সাথী ছিল যারা, তারা কেহ নয় নাবিক ঘাটে নাও ভিড়ায়া রাখিছে আমার। নারায়ণ কই যেতে হবে, থাকা কবু নাহি যাবে। নারায়ণ কই যেতে হবে, থাকা কবু নাহি হবে। গুরু তুমি থাকিও সহায়, আমি বসে আছি পার ঘাটায়, আমি বসে কাঁদি পার ঘাটায়। এ দুনিয়া রঙের মেলা, খেলিতেছি কত খেলা। এ দুনিয়া রঙের মেলা, খেলিতেছি কত খেলা। আয়ু বেলা ডুবে বুঝি যায়, আমি বসে আছি পার ঘাটায়, আমি বসে কাঁদি পার ঘাটায়, আমি বসে আছি পার ঘাটায়। জয় জয় রাধা গোবিন্দ। তবে যাওয়ার সময় বলে গেছে আমার দয়াময়, যে যেদিন আমাকে পঞ্চ পাণ্ডব মিলে আমার বস্ত্র হরণ করেছিল, সেদিন নাকি আমি তাকে ডেকেছিলাম, তোমার 5টা স্বামী থাকতেও তোমার সেই বস্ত্র হরণ রক্ষা করতে পারতো না কৃষ্ণ দয়াময়, যদি শাড়ি না দান করতো, কি কাপড় না দান করতো। কিমা বলে গেছে না? তাই ও বাবা বলে গেছে তো, যে তোমার 5টা স্বামী থাকতেও পঞ্চ পাণ্ডবের হাত থেকে তোমাকে রক্ষা করতে পারে নাই,
শেষের পর্যন্ত তুমি আমাকে ডেকেছিলে, কোথায় কৃষ্ণ দয়াময়, তুমি আমায় রক্ষা করো। তাই তাই আমি তোমাকে বস্ত্র দিয়েছিলাম, তাই তোমার মান সম্মান রক্ষা হয়েছিল, নইলে তোমার মান সম্মান বস্ত্রহরণ ওখানেই তোমার শেষ হয়ে যেত। মা, কেউ যদি কারোর কাছে দেনা থাকে, সেই দেনা শোধ দিতে হবে না? কি শোধ দিতে হবে? তো কারোর কাছে যদি কেউ দেনা থাকে তাহলে তো শোধ দিতেই। আমি যদি আপনার কাছ থেকে 10টা টাকা ধার নিই, কাল তো সেই 10 টাকা আপনাকে ফেরত দিতেই হবে, বরং সুদ সমেত দিতে হয়। তুমি আমাকে সুদ দাও নাই ভগবান। হ্যাঁ, আমি তোমাকে বস্ত্র দিয়েছিলাম, তাই তুমি আমাকে বস্ত্র ফেরত দিয়েছিলে, কিন্তু সুদ দাও নাই। 10 টাকা নিলে পরের দিন 20 টাকা দিতে হয়, তুমি 20 টাকা দাও নাই, 10 টাকাই দিয়েছো। যদি বলি তাই, তোমাকে আমি বস্ত্র দিয়েছিলাম, তোমার আপন স্বজন আত্মীয়জন থাকতেও কেউ তোমাকে বস্ত্র দেয় নাই, কিন্তু দ্রৌপদী তোমার সখী সেদিন তোমাকে বস্ত্র দিয়েছিল। কেমন করে? যেদিন শিশুপালের তুমি মুন্ডু ছেদন করো। শাস্ত্রের পাতায় দেখেছেন কিরকম মহিলা, সুদখোর, তাই বোঝা যাচ্ছে না? আমি মহিলা দেখেছি বাবা, এর মতো মেয়ে মেয়ে ছেলে দেখেছে, মেয়ে মানুষ দেখেছেন, মেয়ে ছেলে দেখেন না। আচ্ছা, তোমার কোন দিকটা মেয়ে আর কোন দিকটা ছেলে, ওটা একটু দেখাই হতো, সবাই দেখবো আমরা না? দেখছেন কেমন করে উচিত কথা যদি বলি তাহলে ওনার খুশিতে ঘা লেগে যায় বাবা, তাই না? এই যে উচিত কথায় এসেছি, মানে আমি সুদ কর না, আমি বলতে চাইছি তাই। তুমি যেমন বলে গেলে ধর্মসভার তাই তোমার 5টা স্বামী রক্ষা করতে পারে নাই। হ্যাঁ, আমার স্বামীদের বদনাম। আবার বলে গেছে আমার 5টা স্বামীতেও বলে হয় না। আর একটা স্বামী কর্ণকেও নাকি আমি চেয়েছিলাম। ও সখা, তোমার জানা নাই, শুধু কর্ণকেই চাই নাই, তোমাকেও আমি স্বামী রূপে চেয়েছিলাম। হ্যাঁ, তাহলে কয়টা হলো? 7টা। তোমার জানা নাই, তুমি যে আমার জগৎ স্বামী সেটা তোমার হুঁশ নাই। তাহলে কেমন করে বস্ত্র দিয়েছিল দ্রৌপদীকে কৃষ্ণ দয়াময়? একদিন শিশুপালের মুন্ডু ছেদন করেছিল, 100 পাপ তার পুণ্য হয়েছিল। সেই 100 পাপও যখন করেছিল শিশুপাল, কৃষ্ণ দয়া মনে বলেছিল তুই যেদিন 100 পাপ করবি, নিজের ভাইয়ের মুন্ডু ছেদন করেছিল এই কৃষ্ণ। এই কি ভালো মানুষ? হ্যাঁ, এই কি ভালো? এ যত বাবা নষ্টের প্রিন্সিপাল হলো কৃষ্ণ, যত নষ্টের প্রিন্সিপাল এই ভগবান কৃষ্ণ। নিজের ভাইয়ের মুন্ডকেও ছেদন করে। হ্যাঁ, শিশুপাল যিনি, তার ভাই হলেন তিনি পিস্তত ভাই। তাহলে ভাই মানে নিজের আত্মার আত্মীয়, সেই ভাইকেও এই ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা দেয় নাই, মুন্ড ছেদন করেছিল। কি দিয়ে? সুদর্শন চক্র দিয়ে। যেদিন সেই সুদর্শন চক্র ছাড়তে ছাড়তে কি করলেন, যখনই ছেড়ে চলে যায় শিশুপালের মুন্ড ছেদন হয়। শুধু শিশুপালের মুন্ডই ছেদন হয় নাই, ওই চক্র যখন ছাড়তে যায় কৃষ্ণ দয়াময়, সেই চক্রের আঘাতে কৃষ্ণের এই আঙুলটা বাবা কেটে খণ্ড হয়ে যায়, আর ঝরঝর করে রক্ত ঝরে। তাই যখন রক্ত ঝরে, দ্রৌপদী দূর থেকে দেখতে পায় যে ভগবানের হাত দিয়ে অঝরে রক্ত ঝরছে। তাই ছুটতে ছুটতে আসলেন। কেন? তোমার রাধারানী ছিল, তোমার সঙ্গে তোমার কে ছিল আরো, তাই না গো? রুক্মিণী ছিল, তারাও তোমাকে রক্ষা করে নাই, বাঁচায় নাই, মানে হাত বেঁধে দেয় না। এর শেষে দ্রৌপদী নিজের বস্ত্র ছিঁড়ে, নিজের পরনের বস্ত্র ছিঁড়ে তোমার সেই আঙুলটা বেঁধেছিল, রক্ত বন্ধ করেছিল একমাত্র দ্রৌপদী। সেদিন তুমি কথা দিয়েছিলে, হে সখী, আজকে তুমি আমার যা উপকার করলে এই জন্য আমি তোমার কাছে ঋণী। তুমি যেদিন বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি তোমাকে রক্ষা করব। সেই কথা দ্রৌপদীর মনে ছিল যে আমি তো ভগবানকে বস্ত্র দিয়েছি, এখন যদি ভগবানের কাছে আমি বস্ত্র চাই অবশ্যই আমি বস্ত্র পাবো। তাই এহার কারণে তুমি বস্ত্র দান করেছিলে, তুমি এমনি করো নাই কি, তাই না গো? হ্যাঁ, আমি দিয়েছিলাম তাই তুমি আমাকে ফেরত দিয়েছো, তাছাড়া তুমি আমাকে দিতে না। আবার বলেছে 5টা স্বামী কেমন করে হলো? 5টা স্বামী হবার পরেও তুমি কেমন সতী? হ্যাঁ, তুমি কেমন করে সতী হলো? একটা স্বামী যার সে হলো সতী, 2টা স্বামী যার সে হলো দ্বিচারিণী, তাহলে তোমার 5টা স্বামী, তুমি কেমন করে সতী হলে? তাই অবশ্যই বলবো ধর্মসভার ঠাই দেখতে দেখতে বাবা সময়ও শেষ, নাইলে আজকে কৃষ্ণের পিণ্ডি একটু ভালো করে চটকাতাম। হ্যাঁ, আজকে ভালো করে জন্মের গান গাইতাম কৃষ্ণের সঙ্গে আমি সখী হয়ে। হরিবল হরিবল।
তাই ছোট করে একটা গাই গান, আর গানে গানে দিয়ে যাবো প্রশ্নের সমাধান। আর মনে যারে চাই বন্ধুরে, সত্যি গো, তাই কৃষ্ণ দয়াময় আমাকে বলে গেছে ধর্মসভার ঠাই যে তোমার 5টা স্বামী কেমন করে হলো, কৃপা করে সখী বলে যাবে তাই। আমার প্রাণে যারে চাই ওরে তারে কি ভুলিতে পারি, ওই মুখের কথায় রে আমার মনে যারে চাই বন্ধুরে, আমার মনে যারে চাই বন্ধুরে। শোনো শোনো হে শাখায় আমি তোমারে জানাই, 5টা স্বামী কেমন করে হলো বলবো যে সভায়। দ্রৌপদী রাজার কন্যায় আমি, আমার নাম দ্রৌপদী যে হয়, এই কথাটি ও গো শাখা তোমার জানায় আছে তাই। দ্রৌপদী রাজার কন্যা আমি দ্রৌপদী আমার নাম। আমার পিতা একদিন সুন্দর একটি স্বয়ংবর সভার আয়োজন করে তাই। সেই স্বয়ংবর সভার আয়োজন করবার পর সমস্ত রাজ্যময় ঢেরি পিটিয়ে দেয়, যে রাজার ছেলেরা, যে রাজপুত্ররা লক্ষ্য ভেদ করতে পারবে সেই একমাত্র মা দ্রৌপদীকে বিয়ে করবে। এই কথা শুনে সমস্ত রাজ্যের রাজপুত্ররা ধর্ম আসলে স্বয়ংবর সভায় তাই। সেইখানেতে অর্জুন দেখো উপস্থিত হয়। সমস্ত দেশের রাজপুত্র রাজারা আসলেন স্বয়ংবর সভায়, সেই লক্ষ্য ভেদ করবার পারে, লক্ষ্য ভেদ করতে পারে দ্রৌপদীকে বিবাহ করতে পারে। এমন সময় কি হলো বলবো আপনাদের ধারে, ওখানে সমস্ত রাজারা ছিল, রাজপুত্ররা ছিল বাবা, কেউ আর লক্ষ্য ভেদ করতে পারে নাই, জানাই নাই লক্ষ্য ভেদ করবার কৌশল। একমাত্র কৌশল কে জানতো? অর্জুন, যার নাম বলা হয় সব্যসাচী, তাই না? অর্জুনের অপর নাম বলা হয় সব্যসাচী, যে সব কর্মে জয়ী হয় তাকেই বলা হয় সব্যসাচী। মানে কোনো কাজে সে পরাজিত নয়, সর্ব কাজে সর্বদাই সে জয় হয়, তাহলে তার নাম সব্যসাচী। তাহলে সেই লক্ষ্য ভেদ কে করলো? শেষের বেলায় অর্জুন করলো লক্ষ্য ভেদ। লক্ষ্য ভেদ অর্জুন করে দেখো আমায় বিয়ে করলো তাই, বিয়ে করে রাজপ্রাসাদে আমাকে নিয়ে গেল তাই। রাজপ্রাসাদে গিয়ে দেখো মাকে ডেকে ডেকে কয়, রাজপ্রাসাদে যখন নিয়ে যায় দ্রৌপদীকে বিবাহ করে অর্জুন, মাকে ডেকে ডেকে কয়, মা তুমি কোথায় আছো, শীঘ্রই ছুটে এসে দেখো আজ আমি কি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এসেছে, পুত্রবধূ নিয়ে এসেছে ঘরে, মা আনন্দ পাবে। মাকে ডেকে ডেকে কয়, তুমি এসো একবার বাইরে এসে দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি উপহার। মা গৃহ কাজে লিপ্ত রায় গৃহ থেকে ডেকে ডেকে বল, শোন অর্জুন, তুই যাই আনিস না কেন আমার জন্য, আমি আদেশ করলাম তোরা 5 ভাইয়ের সমান ভাগে ভাগ করে নিবি। কে বললেন? মা বললেন, মাতৃ আদেশ। সঙ্গে সঙ্গে অর্জুন বলল, মা তুমি না দেখি না বুঝি না জেনে তুমি কি এই আদেশ আমায় করছো? এই আদেশ তুমি আমায় করো না, তুমি একটিবার বাইরে এসে দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। বলছে, আমি বুঝতে পেরেছি অর্জুন, যাই আনিস না কেন আমি তোর মা, আমি তোকে আদেশ দিলাম যে জিনিসই আনিস না কেন 5 ভাইয়ের সমান ভাগে ভাগ করে নিবি। এই কারণে সেদিন অর্জুন 5 ভাই মিলে সমান ভাগে দ্রৌপদীকে ভাগ করে নিয়েছিল। এই কারণে দ্রৌপদীর দেখো 5 স্বামী হয়। এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়। দেখতে দেখতে আমাদের সময় বহিয়া যায়, এইবার আমরা 2 জন মিলে মিলন গীত গাই। তাহলে যা তোমার জিজ্ঞাসা ছিলাম করে দিলাম খোলসা, এবার আসো সখা 2 জন মিলে একটু মিলনের দিকে যাই।
মা ভাগ করে নিতে বললো আর তুমি ভাগ করে নিলা, আবার বললো কি, তাই না? যুক্তি হবে না বাবা, মাতৃ এটা যুক্তি আদেশ হলো? যুক্তি হলো না। তখনকার দিনের মাতৃ আদেশ শিরোধার্য, মা পিতা মাতা যা বলবে ছেলেদের তাই মানতে হয়েছে। এখন বর্তমান কলিযুগ। কৃষ্ণকে অনেক কথা বলেছো, থামো। কৃষ্ণকে অনেক কথা বলেছো, তুমি জানো না? না, যেটা সত্য সেটাই বলেছি আমি, যিনি অনেক কথা বলি নাই। সর্বকারণের কারণম সচ্চিদানন্দ বিগ্রহ, বুঝলে? তুমিও যেখান থেকে সৃষ্টি হয়েছে তার সম্পর্কে, মানে বাপকে যদি কেউ বকা দেয় বাবা। ও মানে কৃষ্ণ আরে থামো, তুমি কি বললে? নিজের পিস্তা তো ভাইকে মেরেছে, কেন মেরেছে? 100 পাপ, ওই যে 100 পাপ করেছে, ও ওই কারণে। পাপ করলেই মারবা? হ্যাঁ, পাপ করে তুমি না বলে হাসালে পাপ হাসাতে বাপ পারো, কেউ ছাড়ে তুমি না। কাঁদালে কাঁদাতে পারো, তুমি মারলে মারতে পারো, শোনো, তুমি বাঁচালে বাঁচাতে পারো। ওইসব কথা বলে লাভ নাই। গীতার বাণী আগে শোনো, তারপরে বলবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম বিনাশায় চ দুষ্কৃতাম পরিত্রাণং সাধুনাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি বুঝলে? পিঠা খায়, পিঠার ফোঁড় চেনে না, বুঝলেন? প্রসাদ খায়, ঠাকুর চেনে না। মাথাটা বাবা আমি গরম অত হয়ে কথা গেছে। বলতে চাই না মা। ওই যে কৃষ্ণ করলে হয় লীলা আর সাধারণ পাবলিক করলে হয় বিলা, মানে তুমি যেটা করবা সেটাই ঠিক। না, কোন জায়গাটা গোবিন্দ কোন অন্যায় করেছে সেটা তুমি দেখো। আবার দেখো, মা বলেছে তাই মানে নিলাম। অন্য কি কারণ আছে তুমি জানাবে সবাই? কি কারণে 5টা স্বামী তোমার দেখা যায়? শোনো শোনো ও হে সখায়, আমি তোমারে জানাই, আরো একটা কারণে দ্রৌপদীর 5 স্বামী হয়। একদিন দ্রৌপদী সকল সখীদের নিয়ে গঙ্গা নাইতে যাই, সেইখানেতে ছোট্ট একটা ঘটনা ঘটে তাই। তাহলে আর একটা অভিশাপ ছিল, তাই না? হ্যাঁ, সত্য যুগের ঘটনাটা বলো। অভিশাপে দ্রৌপদীর 5টা স্বামী হয়েছিল। কেন? একদিন দ্রৌপদী কি করলেন, সবাইকে নিয়ে গঙ্গা স্নান করতে যায়। আর গঙ্গা স্নান যখন করতে যায়, গিয়ে দেখে সুরভি গাভী নামে একটা গাভী। সেই সুরভি গাভী কি করলেন, বাবা নদীর চর দিয়ে কত সুন্দর করে ঘাস খেয়ে বেড়ায়। যখন ঘাস খেয়ে বেড়ায়, দ্রৌপদী দেখে দেয়, বা কত সুন্দর একটা গাভী ঘাস খেয়ে বেড়ায়, খুব সুন্দর লাগে, তাই দেখছে। তাই এমন সময় আমরা যাকে বলি ভোলানাথের বাহন ষাড় গরু রয়, একটা নয়, দুটো নয়, 3টা নয়, 5টা ষাড় গরু ওই একটা সুরভি গাভীর সঙ্গে সিংহারে যখন লিপ্ত হয়, এই দৃশ্য দেখতে পায় দ্রৌপদী। তাই যখন দ্রৌপদী দেখতে পায়, দেখার সঙ্গে সঙ্গে দ্রৌপদী অমনি অট্টহাসি হেসে ওঠে। তাই যখন অট্টহাসি হেসে ওঠে, তখন ওই সুরভি গাভী বলেন, ও দ্রৌপদী, আজকে আমায় দেখে তুই এমন হাসি ব্যঙ্গ করছিস, আমি মনে পেলাম তাপ, আমি দিচ্ছি তোকে অভিশাপ। আমাকে দেখে যেমন তুই হাসলি, আমার অভিশাপে তোরও 5টা স্বামী হবে। সুরভি গাভীর অভিশাপে দেখো দ্রৌপদীর 5টা স্বামী হয়। এই তো তোমার জবাব দিলাম কৃষ্ণ দয়া, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, তাই এই কথাটির সঠিক জবাব দেবে এই সভায়। বাহ, কি কথা বলবে? একদিন কি বলবো আপনাদের ধারে, তাই আমার স্বামী যখন যুদ্ধ করে ঘরে ফেরে, গঙ্গা স্নান করেও মনে শান্তি পায় না। ওর মনে শান্তি নেই যে গঙ্গা স্নান করে আসলাম। আমার কৃষ্ণ ভগবান বললেন গঙ্গা স্নান করো, মনে শান্তি পাবে, তথাপিও তো মনে শান্তি পায় না। তাহলে এখন সখার কাছে গিয়ে ডেকে ডেকে কয়, ও সখা, গঙ্গা স্নান করেও তো মনে শান্তি পেলাম না, তাহলে এক কর্ম করি। বলছে কি কর্ম? বলছে বাড়িতে একটা বৈষ্ণব সেবার আয়োজন করা হোক। যদি বৈষ্ণব সেবা দেওয়া যায় তাহলে বোধহয় মনে শান্তি পাওয়া যায়।
এখন ভগবান ডেকে ডেকে বলে, ঠিক বলেছে সখা, তোমার মনে যখন অভিপ্রায় যে তুমি বাড়িতে একটা বৈষ্ণব সেবা দেবে, তাহলে তুমি আমার কথা নেবেই, বাড়িতে সুন্দর করে বৈষ্ণব সেবা দেবে। বৈষ্ণব সেবা দিলে শুধু মনের শান্তি মেলে না, বৈষ্ণব সেবা যদি দেওয়া যায়, ঘরে বসে স্বর্গের ঘন্টার শব্দ পাওয়া যায়। যে ঘন্টা স্বর্গে বাজে, স্বর্গলোকে বাজে, সেই ঘন্টার শব্দ নাকি বাড়িতে বৈষ্ণব সেবা দিলে সেই ঘন্টার শব্দও পাওয়া যায়। এই কারণে কি করলেন, আমার স্বামী মনে শান্তি পাবার জন্য বাড়িতে একটা বৈষ্ণব সেবার আয়োজন দিল। আর ভগবান বলল যে শুধু মনে শান্তি মেলে না, বৈষ্ণব সেবা যদি দেওয়া যায়, স্বর্গের ঘন্টার আওয়াজ পাওয়া যায়। এই কারণে বৈষ্ণব সেবা দিলাম। কিন্তু সখা, তোমার কাছে আমার জিজ্ঞাসা, মনে শান্তি তো দূরের কথা, স্বর্গের ঘন্টার আওয়াজটা আমি শুনতেই পেলাম না। তাই মনে যারে লাগে ভালো, তারে কোথায় পাই গো, তারে কি ভুলিতে পারি, তারে কি ভুলিতে পারি, লোকের কথাই গো, মনে যারে লাগে ভালো। কি বললে যে বড় কষ্ট করে বৈষ্ণব সেবা দিলে স্বর্গের ঘন্টা স্বর্গের ঘন্টার আওয়াজ শুনতে পেলাম না। কই, কোথায় স্বর্গের ঘন্টার আওয়াজ? একটু শুনতে পেলাম না। তাই স্বর্গের ঘন্টা শুনতে পাও না, তার মানে তোমার কান শোনার কান হয় না। আমার কান শোনার কান নাই, এই কানে শুনি নাই। না, ওই সোনা যেটা পড়ছে এটা না, মানে সোনার কান হতে হবে, বুঝলে? শোনো শোনো ও গো সখী, তোমারে জানাই গো, কেন স্বর্গের ঘন্টা শোনা গেল না? আপনারা জানেন, বৎসর অন্তর যদি বৈষ্ণব সেবা দেওয়া যায়, সব পাপ হয়ে যায় ক্ষয়। সেই জন্য গোবিন্দের কাছে পরামর্শ চেয়েছিলেন যুধিষ্ঠির। তখন তো রাজা যুধিষ্ঠির হয়েছিল। তো যুধিষ্ঠির বলছে, সখা, রাজ্য ফিরে পেলাম, সবকিছু ঠিক আছে, কিন্তু মনে শান্তি নাই। আমি বললাম, বেশ, তাহলে বৈষ্ণব সেবা দাও, তোমাকে জানাই। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির আমাকে জানায়, বৈষ্ণব ভাবি কোথায় পাবো, বৈষ্ণব খুঁজতে কোথায় যাব। কৃষ্ণ দয়াময় বলল তখন, রুহিদাস নামে একজন বৈষ্ণব আছে তাই গো। এসো এসো ও হে সখা, দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ও হে সখা। রুহিদাস নামে একজন বৈষ্ণব আছে, সে জাতিতে মুচি চামড়ার কাজ করে, জুতো সেলাই করে। এখন বলছে, এছাড়া আর কোনো বৈষ্ণব নাই? বলছে না, একমাত্র রুহিদাস যখন সেবা করে তখন স্বর্গের আওয়াজ শোনা যায়, ঘন্টার আওয়াজ শোনা যায়। তোমাকে জানাই, রুহিদাসকেই নিয়ে এসে বৈষ্ণব সেবা দেওয়া চায়। যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে অর্জুনকে আদেশ করে, ভাই অর্জুন, আমার কথা নিবি, রুহিদাসকে গিয়ে কালকে মধ্যাহ্নে ভোজনের জন্য আমার ঘরে নিমন্ত্রণ জানাবি। অর্জুন তখন ছুটে গেল, বৈষ্ণবকে গৃহে পেল। অর্জুন তখন ছুটে গেল, বৈষ্ণবকে ফিরে পেল। দেখো, নিমন্ত্রণ দেবার জন্য উঠানে দাঁড়াই গো, মনে যারে লাগে ভালো, তারে কোথায় পাই গো, মনে যারে লাগে ভালো। রুহিদাস তখন কি করছে? রুহিদাস স্নান ধ্যান সেরে গোবিন্দ সেবার তরে পুজোর গিয়েছে, পুজোর ঘরে মানে গোবিন্দের মন্দিরে। অর্জুন গিয়ে যখন দাঁড়ায় দেখতে পায়, পিছন ফিরে যখন রুহিদাস তাকায়, বলছে, আই সর্বনাশ, আজকে সত্যি আমার ভাগ্য খুব ভালো। যেই জন্য, কেন ভালো? যে যার রথের সারথি আমার কৃষ্ণ দয়াময়, তিনি এসেছে আজকে আমার আঙ্গিনায়। এমন ভাগ্য কি সকলের হয়? সঙ্গে সঙ্গে পূজার মন্দির থেকে বেরিয়ে এসে অর্জুনকে জানায়, প্রণাম জানিয়ে কয়, বলো সখা মহাশয়, কেন এসেছো আমার আঙ্গিনায়? বলছে, আমার একটা নিমন্ত্রণ তোমাকে জানাতে হবে, তাই জানায়। বলছে, একটু অপেক্ষা করো, আমি শুধু গোবিন্দ পুজোটা সেরে তোমার সকল বক্তব্য শুনবো। গেছে পুজোর ঘরে, পুজো সেরে গোবিন্দের ভোগ যখন দিতে যায় অর্জুনের তরে, অর্জুন তখন চামড়ার গন্ধ গা দিয়ে পায়। বলছে, সি 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 সি,
হ্যাঁ, এমন ভক্ত সখা আমাকে পাঠালো যেই ঠাঁই এখন ওর গা দিয়ে চামড়ার গন্ধ বেরোয়, এই প্রসাদ আমি কেমন করে খাই? প্রসাদ দিয়েছে হাতে না নিয়েও উপায় নাই, করে নাই দেরি। বলল বৈষ্ণব ঠাকুর, আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস দোষ আছে। বলে কি অভ্যাস? বলে আমি যা কিছু সেবা গ্রহণ করে আমি একাই নির্জনে সেবা করব, এমন একটা স্থান আমাকে দেখাও। বলছে বেশ, ওই যে ফুল বাগান আছে ওখানে যাও। ফুল বাগানে যখন ছুটে গেছে, দূরে এরকম ঢেল দিয়ে প্রসাদটা ফেলে দিয়েছে। গোবিন্দের পূজার প্রসাদ ফেলে মহাদেব দেখলো কৈলাস থেকে, চক্ষু মেলে কুকুর বেশে প্রসাদ গেলে, কুকুর বেশে প্রসাদ গেলে তোমাকে জানাই গো। এসো এসো ও হে সখা দমদমাহনাই গো, এসো এসো ও হে সখা। বৈষ্ণবের হাতের প্রসাদ, গোবিন্দের ভোগ লাগানো প্রসাদ, অর্জুন যখন খায় নাই দূরে ফেলে দেয়, কৈলাস থেকে শিব ভোলানাথ দেখতে পায়, তখন সেই দিন শিব স্বয়ং কুকুর সেজেছিল। কুকুর বেশে এসে উচ্ছিষ্ট প্রসাদ কে খায় বাবা? ফেলে দেওয়া প্রসাদ কুকুরে খায়, তাই কি না মা? মামা কি কুকুর বেশে যখন খেয়ে চলে যায়, তখন এসে বলছে প্রসাদ পেয়েছি, চলো এবার তোমাকে নিমন্ত্রণ জানাই, আগামীকাল দুপুরবেলা আমার কথা নিবা, আমাদের গৃহে যাবা, আমরা বৈষ্ণব সেবার আয়োজন করেছি, তুমি অবশ্যই প্রসাদ নেবা। বলছে বেশ, এটা তো আমার পরম সৌভাগ্য। ফিরে যখন অর্জুন এসেছে, দ্রৌপদীকে জানিয়েছে পরের দিন একদম 108 প্রকার ব্যঞ্জন মানে রান্নার আইটেম করেছে। চিন্তা করছে রান্না করছে, বলছে আমি দ্রৌপদী, আমি হস্তিনার রানী, আমার হাতের অন্ন কেমন হবে এটা জানবো বৈষ্ণব ঠাকুরের মুখে। মানে অহং এসেছে বাবা। অহংকার করে যদি কোনো সেবা দেন, তাহলে সেই সেবার কোনো ফল নাই। যথা সময়ে বৈষ্ণব প্রবেশ করে, দ্রৌপদী সেবার আয়োজন করে। যখন সেবার আয়োজন করেছে, পারস চারিদিক দিয়ে সাজিয়ে দিয়েছে, দূর থেকে দ্রৌপদী লক্ষ্য করছে, দেখছে যে দেখি কোনটাকে কেমন কয়, নিশ্চয়ই তো দরিদ্র, দেখেই বোঝা যায়। হ্যাঁ, তারপরে রহিদাস কি করেছে, সমস্ত ব্যঞ্জন 108 প্রকার যে ব্যঞ্জন রান্না করেছিল পারসের মধ্যে ঢেলে দিল। গোবিন্দের নামে যখন নিবেদন করলো, খিচুড়ি বানিয়ে গেল। এ এখন চিন্তা করে হাই সর্বনাশ, মূর্খ কোথাকার, আমি এত কষ্ট করে রান্না করলাম, কোন রান্নার কেমন স্বাদ এটা শুনতে পড়ে গেলাম বাদ। যখন সেবা করবার জন্য মুখে দেয়, ঘন্টার আওয়াজ শুনতে পাই নাই। বোঝা গেল? ও তার মানে দ্রৌপদীর অহংকার, ওই যে হ্যাঁ, ওইটা, হ্যাঁ, যে কেমন ধরনের বৈষ্ণব, আমি এত রান্না করলাম, এত সুন্দর করে ব্যঞ্জন রান্না করলাম, 108 পদের ব্যঞ্জন, সেই ব্যঞ্জন একসাথে মেখে চুকে খিচুড়ি বানিয়ে খেলো, ওইটা দিকে অহংকার। ও এই কারণে স্বর্গের ঘন্টার আওয়াজ শোনা যায় না। তাহলে এটা তো আগে বসলে হয় কৃষ্ণ দয়াময়। বৈষ্ণব সেবা দিতে গেলে শুদ্ধ মন হতে হবে, তাই শুধু নয়, কেমন করে বৈষ্ণব সেবা দিতে হয় সেটা জানতে হবে। কেমন করে? বৈষ্ণব সেবা যদি দিতে হয়, তাহলে 3 বাড়িতে অন্তত ভিক্ষা করতে হয়, বুঝলে? যারা বাবা আপনারা মায়েরা বাবারা যারা আছেন, মহাপ্রভুর ভোগ লাগালেও 3 বারে ভিক্ষা করতে হয় না কেন? গোবিন্দ ভিক্ষার অন্ন ভালোবাসে, শুধু ভালোবাসা নয়, তার মধ্যে যে মা ভিক্ষা দিচ্ছে তার ভালোবাসা, তার প্রেম ওর মধ্যে বিস্তৃত আছে। ভগবান ভক্তির জন্য পাগল, প্রেমে পাগল, ভক্তের প্রেম। 3.5 বাড়ি ভিক্ষা যাবা, ভিক্ষা তুলে নিয়ে আসবা, ভক্তি ভরে রান্না করবা, ভক্তি যোগে সেবা দিতে হয় গো। তাহলে 3.5 বাড়ি ভিক্ষা করতে হয়, যে রাজা হোক, জমিদার হোক, ভিখারি হোক, তথাপিও 3.5 বাড়ি ভিক্ষা করতেই হয়, তারপরে বৈষ্ণব সেবা দিতে হয়। তাই যে কোনো একজন বাবা এসে 111 টাকা অবশ্যই দান করে যাবেন বৈষ্ণব সেবার তরে। বৈষ্ণব সেবার নিমিত্তে যে কোনো একজন মা কিংবা বাবা এসে দিয়ে যাবেন, কেমন? আসুন।
তবে রাজা রাজা হলেও ভিক্ষা করতে হয়, জমিদার হলেও ভিক্ষা করতে, বৈষ্ণব সেবা দিতে গেলে মানে ভিক্ষার অন্ন আমার গোবিন্দ বড় ভালোবাসে, তাই যে কোনো একজন বাবা দাদারা এসে দিয়ে যাবেন, 100 টাকা করে দেন। জয় গুরু জয়। কই বাবারা মায়েরা কেউ আসেন, একটু বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা চাইছে মগু। আর আসবেন কালকে বাবারা, আমরা মায়েরা। চাইবো না, কালকে কিন্তু আর চাইতে আসবে না, সত্যি আমরা কালকে আজকেই আমাদের শেষ আসর, এটাই আমাদের শেষ আসর। বেঁচে থাকলে আবার যদি আপনাদের কৃপা হয় আগামী বছরে আসবো। আর আমাদের গান যদি ভালো লাগে আপনাদের কাছে জয় একটা গুরু, ছোট্ট জয় নিতাই, জয় রিকোয়েস্ট রাধে। নিবেদন জানিয়ে রাখছি, বাউল নির্মল অফিসিয়াল আমার একটা ছোট্ট চ্যানেল পবিত্র আছে, রায় দাদা ভাই অবশ্যই বৈষ্ণব সেবার তরে করেছেন 100 টাকা দান, আর আর এক বাবু কৃষ্ণ ভক্ত 50 ভাই টাকা। সেগুলো 50 টাকা দান। মায়েরা আসবেন, এখানে দান করে যাবেন। ও মা, বৈষ্ণব সেবার তরে দান করতে হয় গো, তাই না? তাই বাবারা এসে চ্যানেলটির নাম বাউল নির্মল আর এক অফিসিয়াল। ভাই করলো আপনারা সকলে 100 টাকা চ্যানেলটিকে দান, 20 টাকা সাবস্ক্রাইব করে করলেন প্রদান, আর এক পাশে মাদার থাকবেন, রানী করলেন কৃতজ্ঞতায় 11 আবদ্ধ টাকা করবেন। জয় রাধে। জয়। আসবেন মায়েরা, যারা যারা বাবারা দান এসে করবেন, দান আমরা ছোট্ট করবেন। একটি গান করছি, এর মধ্যেই দান করবেন। আপনাদের দানে এই অনুষ্ঠান মহতি অনুষ্ঠান আপনারা তাই দিয়েছেন। আমরা গাই গান, আপনারা হ্যাঁ। এসে এসে করে যাবেন দান। কেউ অবশ্যই কৃপা আসবেন, করবেন না, হ্যাঁ। আসবেন কিছু কিছু করে বৈষ্ণব সেবা নিমিত্তে দান করে যাবেন। জয় গুরু জয়। এই যে আর এক ভাই, সেও করলো 50 সবাই আসো টাকা মা দান। গো। আসো মা বাবারা, হ্যাঁ। আসো। বৈষ্ণব সেবা হচ্ছে, কালকে আমরা আর চাইবো না নাকি? কালকে আর চাইবো না আমাকে, এই যে দান করবেন, দিলেও আর নেব না। এই যে আর এক বাবাজি হ্যাঁ। তিনিও করলেন দান, আর এক আপনার বাবাজি 10 এসে দান টাকার করলেন। বিনিময়ে এত বড় আর এক যজ্ঞের দিদি আপনি ভাই এসে অংশীদার করলেন দান, হচ্ছেন। করে যাবেন দান, এইভাবে এইভাবে সবাই মায়ের দান চরণে করবেন। নিবেদন রাখুন, অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আপনারা দান আসবেন করুন মায়েরা, আর গান বাবারা, শুনুন। কিছু কিছু আসুন করে দান করুন। হরিবল আসুন হরিবল। সকলে দান করুন। তাই গাইছি আমরা একটা বিজয় সরকারের গান, অনুরোধ রয়েছে অবশ্যই। এই যে ছোট্ট একটা শিশু, তাও করলেন 20 টাকা দান। জয় গুরু জয়, জয় রাধে। ঈশ্বর মঙ্গল করুক, এই যে লেখাপড়া শিখে অনেক আর উঁচুতে এক শিশু, সেও পাও করলো স্থান দান 20 টাকা দান, 16 আনা রাখতে প্রদান। পারে যেন দেশের বাবা, দশের ওখানে পিতা দান। মাতার মান, ওখানে এই দান। আশীর্বাদ জানালাম। সবাই দান করুন। যারা যারা যে মহিনা দান করছেন, মা ফুলেশ্বরী সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুক। আপনারা দান করুন আর গান শুনুন, তবে দান কিন্তু করবেন বাবা। হ্যাঁ, রাধে রাধে। আসুন। এই যে আর এক বাবাজি করলো 20 টাকা টাকা দান, সঙ্গে আর এক যাবে দিদি না। ভাই তিনি করলেন আর এক 20 মা টাকা দান। জননী তিনিও 20 টাকা করলেন আমার দান। বাবাজি করলেন 50 শঙ্খ টাকা। সিঁদুর বজায় রাখুক দয়াল ভগবান। এক এইভাবে দাদা ভাই এইভাবে- 50 টাকা করলেন দান। আসো মা, আসো মা। এইভাবে দান করবেন, মায়েরা, দানে বাবারা তুমি সকলে খন্ড করে আসুন। ভজনে বান্ডে পাপ, তাই সকল মিলে করে যাবেন দান। জয় গুরু জয়। আমরা এদিকে গান গাই আর আপনারা এসে এসে দান করুন, তাই না? জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। তাই যা আমাদের দ্বন্দ্ব ছিল এখানেতে মিটে গেল। জাত বাদনে ভক্তবিন্দু সবাই মিলে হরি বল, হরি বল, হরি জয় বল। জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল।